জন্য কোনো শিখা লাগে না, দৌড়াদৌড়ি করে একাই। তাকে তার বাপ, গরুর বাপ আসলে তোর বাপও নাই, কিন্তু ও হাত ধরে হাঁটা শিখায় না। মানুষের বাচ্চাকে হাত ধরে হাঁটা শিখাতে হয়, কথা বলা শিখাতে হয়, খাওয়া শিখাতে হয়। কারণ কি? পশু পাখির জন্য শিক্ষার প্রয়োজন নাই। পশু পাখি আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের খেদমত করার জন্য, আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, এই জন্য শিক্ষার প্রয়োজন হয়। গরুর বাচ্চা সকালবেলা ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে, বিকালবেলা মাঠ ময়দান লেজ উঁচু করে দৌড়ায়। ছাগলের বাচ্চা লাফালাফি করে তিরিং বিরিং, আর হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে পানিতে সাঁতার কাটে, তাকে সাঁতার শিখানো লাগেনি। মানুষের জন্য শিক্ষার প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নিজেই শিক্ষক হয়ে আদম আলাইহিস সালামকে সব বস্তু শিখাইয়ে দিলেন। আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন। মানুষের শিক্ষার বড়ই প্রয়োজন হয়। পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন সাবজেক্ট, পৃথিবীর বুকে সবচেয়ে মারাত্মক সাবজেক্ট, সবচেয়ে জটিল সাবজেক্ট এবং বড় সাবজেক্ট হলো সন্তান লালন পালন করা। সন্তান লালন পালন করার হলো পৃথিবীতে সবচেয়ে বড় সাবজেক্ট। এর উপরে কোনো সাবজেক্ট আর নাই। ডাক্তার সাহেব বলছেন কোটি কোটি টাকার মালিক আমি, বাড়ি ঘরের অভাব নাই, ছেলেটা মানুষ হলো না। মাস্টার বলছেন হাজার হাজার মানুষের ছাত্র তৈরি করে দিলাম আমি নিজে হাতে, কিন্তু নিজের বেটাটাকে মানুষ বানাতে পারলাম না। বক্তা সাহেব বলছেন ওয়াজ করে হাজার হাজার লাখ লাখ মানুষকে আমি হেদায়েত করলাম, কিন্তু আমার সন্তানকে মানুষ বানাতে পারলাম না। মানুষ তো দূরের কথা, নবী রাসূলগণ পর্যন্ত এই জায়গায় গিয়ে থেমে গেছেন। তার জ্বলন্ত প্রমাণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর নাম কি? নূহ আলাইহিস সালাম। ছেলের নাম কি? কেনান। নূহ আলাইহিস সালামের 4 জন ছেলে ছিলেন। কয়জন? হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান হলো সবার ছোট। বাকি 3 জন ইসলাম গ্রহণ করেছিলেন, মুসলিম ছিলেন, কিন্তু একজন ছেলে বেলাইনে চলে গেল। নূহ আলাইহিস সালামের করুণ আরজি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া হুয়া ফি মাযিলি ইয়া বুনাইর কাব মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাম ছেলে কেনানকে ডেকে বললেন, বাবা কেনান, আমার সঙ্গে কিস্তিতে সুয়ার হও। গোটা গ্রামবাসী নবীর কিস্তিতে সুয়ার হয়েছে, কিন্তু নবীর রক্তে পয়দা নবীর সন্তান, কলিজার টুকরা নয়নের পুতুলি মহাপ্লাবনে ভেসে চলে যাচ্ছে। বাপ ডেকে বললেন আমার কিস্তিতে সুয়ার হও। ছেলে বলছে সাউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আব্বা জান, ওই যে সামনে জুদি পাহাড় দেখতে পান, ওই জুদি পাহাড়ে গিয়ে আমি আরোহণ করব, তোমার আল্লাহ জুদি পাহাড় ডুবাতে পারবে না। নবীর বেটার কথা শুনেছেন কিরকম কথা বিশ্রী, তোমার আল্লাহ জুদি পাহাড়কে ডুবাতে পারবে না। নূহ আলাইহিস সালাম বললেন লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ। কলিজার টুকরা বাঁচা ধন কেনান, ভালো করে শোনো, আজকের দিনে যদি পাহাড় তো দূরের কথা, কেউ আজকে তোমাকে বাঁচাতে পারবে না। আমার সঙ্গে কিস্তিতে সোয়ার হয়ে যাও। ছেলের সঙ্গে বাপের কথা হচ্ছিল, হঠাৎ করে বিশাল এক ঢেউ এসে আল্লাহ পাক বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজ। বাপ বেটার মাঝখানে এক বিশাল ঢেউ এলো। ঢেউ এসে এক থাপ্পড়ে
এত বড় সলিলুল কাদার নবীর বেটাকে নবীর সামনে মহাপ্লাবনে ভাসিয়ে নিয়ে চলে গেল। বাবা নবী হয়ে ফেল ফেল করে তাকিয়ে রইলেন। ছেলের জন্য সেদিন কিছুই করার ছিল না। পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো সন্তান লালন পালন। যার ছেলে মানুষ হয়নি সে জানে তার কত কষ্ট, তার দুঃখ বুঝাবার মতো কোনো লোক নেই। সন্তান লালন পালন এই সাবজেক্টের উপরেই সংক্ষিপ্ত আমি আলোচনা করব ইনশাআল্লাহ, কারণ পরবর্তী আলোচক অপেক্ষমান। ভাইয়ের আমার, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল।